হ্যালো মাই সুইট অ্যান্ড লাভলি বস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়ায় বেশ ভালো আছি। আজ আমি আমার ভিডিওটা সিলেটি ভাষায় কথা বলবো, কারণ সিলেটি হয়েছে আমাদের ভাষা, আমাদের আঞ্চলিক ভাষা। এই ভাষা নিয়ে কিন্তু আমরা অনেক গর্বিত। কিন্তু অনেকে বলেন যে সিলেটি ভাষা বুঝুন না, এখানে বুঝতো না। আমরা তো আপনারা মাত গুনতা বুঝি, আপনারা এখানে আমাদের সিলেটের মাত বুঝতা নাই। তাহলে আজকুর আমার সিলেটি মাত্রাটা আপনাদের কাছে ভালো লাগে, কমেন্ট করে বলবেন যে কেমন হয়েছে। তাহলে আমি সিলেটি ভাষায় কথা বলবো। আজ আমি আমাদের সিলেটি একটা রেসিপি শেয়ার করবো। সবার কাছে আমার এই রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে। তাহলে চলুন আমি আমার রেসিপিটা শুরু করি। এখানে দেখতে পাচ্ছেন আমি লাই শাক নিছি। আমি যে গার্ডেনটা আপনারা দেখাই, এই গার্ডেনের লাই শাক। এটাকে আমি ভালোভাবে খেটে ধুয়ে পরিষ্কার করে তারপর নিছি। এটারে আজ আমি রান্না করবো ডিম দিয়া, কারণ আমরা তো অনেক সময় দেখা যায় যে লাই পাতা চাটনি করে খাই, মাছ দিয়া খাই, শাক দিয়া খাই। তাই আজ আমি এটারে একটা বাজি করবো ডিম দি। কারণ অনেক সময় দেখা যায় যে অন্যরকমভাবে কোনো কিছু করলে কিন্তু ভালো লাগে। শাক রান্না করতে হলে তো প্রথমে দেওয়া লাগে রসুনটা কিন্তু একটা বাগার দেওয়া লাগে, কারণ এই বাগারটা দিলে অনেক ভালো লাগে। তাই আমি প্রথমে যে কোনো শাক রান্না করলে রসুনটা বাগার দিই। রসুনটা যখন একটু হালকা লাল কালার হয়েছে, তখন আমি দেখতে পারছেন পেঁয়াজ দিছি। এখন আমি আমার স্বাদ মতো লবণ দিছি। লবণ দিয়া পেঁয়াজটারও আমি হালকা ব্রাউন কালার করে বাজ্জানি মুগি। এখন দেখরা আপনারা যে আমার পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার হয়েছে। তাই এখন আমি প্রথমে দিয়ে দেব শাক। কারণ আমরা জানি, আমরা সিলেটি মানুষ যারা আছে, আমাদের সিলেটি মাতলে কিন্তু কেউ কিছু খারাপ লাগতো না, সবার কিছু ভালো লাগে। আর অনেক মানুষ দেখছি যে আমরা সিলেটি মাত ভালো লাগে, তখন কিন্তু শুনলে অনেক ভালো লাগে। কারণ সিলেটি হচ্ছে ভাষা আমাদের আন্তর্জাতিক ভাষা। সিলেটি মাতটা কিন্তু সবার কাছে অনেক ভালো লাগে। আপনারা দেখুন যে সিলেটি মাততে আমার আজকের এই ভিডিওটা ভালো লাগছে, তাহলে আমি চেষ্টা করব যে মাঝে মাঝে আপনাদের সাথে আমার সিলেটি মাততে ভিডিও করতে। এখন দেখরা শাক থেকে কিন্তু অনেক পানি বার হয়েছে। এখন আমি এটাকে নাড়মো, কারণ আর আমি 2-3 মিনিট একটা হরা দিয়া ডাকিয়া দিছিলাম। ডাকিয়া দেওয়ার পরে এখন আমি সরাই লিছি, আর দিতাম না ডাকিয়া, কারণ ডাকনা দিয়া যত ডাকবা এটারে আপনি কালারটা কিন্তু সুন্দর থাকতো নাই। তাই আমরা শাক রান্না করলে বেশি অংশ কিন্তু শাকটাকে এভাবে রান্না করলে কালারটাও সুন্দর থাকে, খেতেও কিন্তু অনেক ভালো লাগে। এটাকে আমি দেখতে পারা যে নাড়াচাড়া করম যাতে পানিটা একদম শুকাইয়া যায় গিয়ে। পানিটা যখন শুকাইয়া যাইব তখন আমি ডিমগুলা দিয়ে দেব। আপনারাও এভাবে নিজেরা করে খাবেন, দেখবেন আপনাদের কাছেও ভালো লাগবে, বাচ্চাদের কাছেও খুব ভালো লাগবে। আর আমার দিয়েও বাচ্চায় তো খুব ভালো খাইছে। এখন দেখরা আমি ডিমগুলা দিয়ে দেব। আর আমি আপনাদের কাছে একটু সরি আছি, যখন আমি এই ভিডিওর শ্যুটটা করছি অল্প একটু কেটে গেছে, তখন আমার মোবাইলটা কিন্তু হাত থেকে পড়ে গেছে। তাই এই শ্যুটটা করতে আমার একটু প্রবলেম হয়েছে। তখন দেখা যায় যে আমি এটুকু ভিডিও কাটলে কিন্তু আমার সব ভিডিও কাটা যাবে। এর জন্য আমি ভিডিওটা আমার কাটছি না। আপনারা কেউ কিছু মনে করবেন না, কারণ আপনাদের কাছে ভালো লাগার জন্য আমি আজকে ভিডিওটা করছি। কারণ এটা একদম নয়া একটা রেসিপি। এখন দেখরা আমি শাকগুলাকে এক সাইডে করে নিয়ে পরে আমি ডিমগুলা দিছি। ডিমগুলা দিয়ে ডিমগুলো একটু সিদ্ধ হয়ে যাওয়ার পর এখন আমি নাড়াচাড়া করলাম, কারণ বেশি অংশে নাড়াচাড়া কইরা নিলে কিন্তু ডিমগুলা শাকের সাথে মিক্স হয়ে যাবে। আর শাকটাকে আরও 2-3 মিনিট সুন্দর করে বাজ্জা নিলে ভালো হইব। এখন দেখরা
আমি চেষ্টা করলাম যে শাকটারে ব্রাউন কালার করার জন্য, কারণ শাকটারে একটু অল্প ভেজে নিলে খেতে ভালো লাগবে, কারণ এটা তো ডিম দিয়ে আমি শাক ভাজি করলাম। আর আমার মাত্র মাঝে তো কোনো ভুল হয় আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ অনেক সময় দেখা যায় আমাদের মাত্র মধ্যে কিন্তু ভুল হইতে পারে। এটাকে দেখরা আমি ব্রাউন কালারের জন্য ভালোভাবে নাড়লাম। এভাবে শাক ভাজি আমরা নিজেরাও খাইতে পারি, আমরা বাচ্চারাও কিন্তু আশা করি খুব ভালো খাইবা। কারণ আর আপনাদেরকে আরও একটা কথা বলি, আমি কিন্তু কাঁচামরিচ দিছি, এই ভিডিওটা কিন্তু আমার যে কীভাবে খেতে গেছে আমি নিজে বলতে পারলাম না। শাক রান্না করলেও তো কাঁচামরিচ দিতে হয়, কাঁচামরিচ না দিলে তো খাইতে ভালো লাগতো না। কারণ শাক রান্নার মধ্যে কিন্তু আমি বেশি পরিমাণে কাঁচামরিচ দিই, আজকেও কিন্তু একটু কম দিছে, কারণ বাচ্চারা খাইব। বাচ্চারা দেখবা যে জাল লইলে কিন্তু তারা খাইতে পারে না। আর আমার বড় ফুরি যেটা, ওটাই তো আর জাল একদমও খাইতে পারে না। আর আমার ছোটো ফুরিটা মাশাআল্লাহ, ও যে কোনো রকমের জাল খাইতে পারে। ছোটো মেয়েটারে শুটকির চাটনি দিলে খাইতে পারে, শুটকি শিরা দিলে খাইতে পারে, ও বালা পায়, কিন্তু বড়টাই বালা পায় না। জানি না আমার সিলেটি মাঠটা আপনাদের কাছে কিলা লাগবো, আমি আশা করাম ভালো লাগবো, কারণ আমাদের সিলেটি মাঠ হচ্ছে আমাদের বাসা। দেখো লামানোর পরে কত সুন্দর হয়েছে দেখতে, দেখতে দেখতে যেমন সুন্দর হয়েছে, খাইতেও কিন্তু অনেক অনেক টেস্টি হয়েছে। আপনারা এভাবে ঘরের মধ্যে করে খাবেন, আর আমাকে কমেন্ট করে বলবেন যে আমার কথাগুলো আপনাদের কাছে কেমন লাগছে। আর আপনাদের কাছে আজকের আমার এই ভিডিওটা ভালো লাগে, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ারও করবেন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না, প্লিজ সাবস্ক্রাইব করবেন। সব সময় যেভাবে আমাকে সাপোর্ট করছেন এভাবে সাপোর্ট করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আমার জন্য, আমার ফ্যামিলির জন্য দোয়া করুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ।